বাড়িতে স্মার্ট মিটার না লাগানোর দাবি নিয়ে ইলেকট্রিক সাপ্লাইয়ের কার্যালয়ে হাজির জনা 50 উপভোক্তা। পূর্ব বর্ধমানের কালনার ঘটনা। বুধবার দুপুর নাগাদ কালনা ইলেকট্রিক সাপ্লাইয়ের কার্যালয়ে এসে উপস্থিত হন কিছু স্থানীয় মানুষ। এখন এটা তো সকলেই জানেন যে আমাদের যে পোস্টপেড স্মার্ট মিটার ছিল বাড়িতে, সেটা বদলে এখন প্রিপেড স্মার্ট মিটার দেওয়ার ব্যবস্থা করেছে। অ্যাকচুয়ালি গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারিকরণের একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে এবং কেন্দ্রীয় সরকার 2003 যে বিদ্যুৎ আইন পাস করেছে, তাতে এই গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে এবং এইখানে যে প্রিপেড স্মার্ট মিটার যেটা চালু করছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ইনস্টল করে দিয়েছে। এটা কার্যত আমরা তাদের অধীনে চলে যাব, আমাদের আর কিছু করার থাকবে না। মোবাইলে যেমন রিচার্জ করলে সেটা ফুরিয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আর এখানে রিচার্জ করলে আমি যেরকম পোড়াবো, আমার টাকা যেরকম থাকবে আগে থেকে আমার জমা দিতে হবে, সেইটা ফুরিয়ে গেলে আমার বিদ্যুৎ চলে যাবে। দ্বিতীয়ত যে সবচেয়ে প্রথমে যে বিষয়টা, যে বিদ্যুৎ আমাদের অধিকারের মধ্যে পড়ে দেশের নাগরিক হিসাবে, এবং আমরা এর আগে কসান মানি জমা দিয়েছি, আমাদের সেই টাকা জমা আছে বিদ্যুৎ দপ্তরে। এখন এরা যারা যাচ্ছে তাদের কাছেও কোনো কাগজপত্র নেই যে এটা কম্পালসারি কিনা, অর্থাৎ বাধ্যতামূলক কিনা। তারা এসবের উত্তর দিচ্ছেন না, এটা বাধ্যতামূলক নয়। আমরা সেই জন্যে এই আইন অনুযায়ী আমরা এখানে এসেছি এবং আমরা যেটা চাই যে তাদের অধীনে যেতে চাই না। এবং আমাদের কাছে যা খবর আছে, সরকারের সঙ্গে বেসরকারি কোম্পানিগুলোর যে চুক্তি হয়েছে, ভবিষ্যতে 50 টাকা পার ইউনিট অদূর ভবিষ্যতেই এই বিল থাকবে। এছাড়াও অনেকগুলো ব্যাপার আছে, যখন বিদ্যুৎ চাহিদা সবচেয়ে বেশি হবে তখন বিদ্যুতের দাম বাড়বে। এটা ইতিমধ্যে রেলে চালু হয়েছে, বিভিন্ন জায়গায় রেলের রিজার্ভেশনের ক্ষেত্রে চালু হয়েছে, এটা বিদ্যুতের ক্ষেত্রেও চালু করতে চাইছে। যে অসংখ্য সাধারণ মানুষ তারা এর ফলে ভোগান্তিতে পড়বে এবং আমরা সেই কারণেই আমাদের প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা যারা কিছু মানুষ তারা এটা দিলাম। আবেদন দিতে আসা এক ব্যক্তি বলেন, এই যে স্মার্ট মিটার লাগানোর কথা বিদ্যুৎ বন্টনকারী সংস্থা বলছে, সেটি একেবারে গরিব নিম্নবিত্তের জন্য খুবই খারাপ হবে। এটা মোবাইল রিচার্জের মতো নয় যে রিচার্জ শেষ হয়ে গেলে আমি কিছুদিন অপেক্ষা করতে পারবো। এটা নিত্য প্রয়োজনীয় একটি বিষয়। প্রিপেড স্মার্ট মিটার ইনস্টল হচ্ছে এবং তার জন্য যে প্রাইভেট কোম্পানিগুলো বাড়ি বাড়ি যাচ্ছে, একটা মোটামুটিভাবে একটা চাপ তৈরি করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা তার বিরোধিতা করছি, কারণ আমরা মনে করি বিদ্যুৎ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা অঙ্গ। এটা ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু তার উপর একটা চাপ তৈরি করে মানুষকে আগে টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে হবে, এই ব্যবস্থাটার আমরা তাই কানলাবাসী হিসেবে এটার বিপক্ষে। আর যেহেতু এখন ডিজিটাল মিটার তো চালু আছে, তাতে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা বুঝতে পারছি যে কত টাকা খরচ করছি, কত টাকা আমাকে দিতে হবে, কোন দিনের মধ্যে দিতে হবে। এটা যে কোনো মুহূর্তে কেটে যাবে, মাঝরাতে কেটে গেলে মাঝরাতে আমার আলোচনা। আমি মোবাইলের সঙ্গে এটা বাস্তব গুণগত পার্থক্য। মোবাইল আমার ফুরিয়ে গেল, আমি 2 দিন ব্যবহার করলাম না, আমি আটকে রাখতে পারি, কিন্তু বিদ্যুৎটা তা হবে না। তাহলে আমাকে যে কোনো জায়গা থেকে করতে হবে। এটা আমাদের মতো মধ্যবিত্ত অ্যাফোর্ড করতে পারলেও, বিশেষ করে যারা দরিদ্র মানুষ আছে, যারা এই নির্দিষ্ট যে তারিখ দেওয়া হয় সেই তারিখেও টাকাটা তারা জোগাড় করতে পারে না, সেই টাকাটা তারা কোনোভাবে জোগাড় করে 15 দিনের মধ্যে জমা দেয়। এই ব্যবস্থা থেকে তারা বেরিয়ে গেলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি বৃহৎ সংখ্যার দরিদ্র মানুষ তারা এই বিদ্যুৎ ব্যবস্থার সুবিধের বাইরে চলে যাবে। কিন্তু বিদ্যুৎ অধিকার, বিদ্যুৎ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের এসেন্সিয়াল কমোডিটিসের মধ্যে পড়ে। সেটা সরিয়ে দেবার এই যে ব্যবস্থা, এই যে চক্রান্ত চলছে, তার বিরোধিতা করছি এবং আমরা এই বসানোর বিপক্ষে। যেমন চলছে তেমন চলুক, তাতে তো অসুবিধা হচ্ছে না। কতজন এসছেন আপনারা এলাকা? 50 জন এসেছি, অলমোস্ট 100 জনা ওপর দরখাস্ত আমি নিয়ে এসেছি, আমার পরিবারে যে আছে তার নিয়ে এসেছি, ও এসছে ওর পরিবারে। এরকমভাবে 100 দরখাস্ত আপাতত পড়েছে, আরও বেশি জমা পড়ে আজকে শুরু করলাম। বুধবার কালনা ইলেকট্রিক সাপ্লাইয়ের কার্যালয়ে প্রায় 50 জনের অধিক স্থানীয় বাসিন্দা এই স্মার্ট মিটার না লাগানোর জন্য আবেদন জমা দেন। কালনা ইলেকট্রিক সাপ্লাইয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ক্যামেরার সামনে কিছু না বললেও মৌখিকভাবে জানান, কিছুজন রিসিভিং সেন্টারে আবেদন জমা দিয়েছেন, তবে সেটি এখনো তার কাছে আসেনি। বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।
হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।